বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম ও দ্রুতগামী এই সব বিষয়ের উপরে যে প্রশ্নগুলি হয় সেগুলো কিন্তু কমনযোগ্য হয়ে থাকে এবং এখান থেকে প্রশ্ন এসে থাকে। সেই কারণে শেষ মুহূর্তের যে ম্যাজিক, যে কটা প্রশ্ন দেবো আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। এবং শুধু আজকের এই ক্লাসটা নয়, এই রকম বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম ও দ্রুতগামী বিষয় নিয়ে আমি পরবর্তী আরও 3টে ক্লাস করাবো এবং প্রতিটি ক্লাসের যেসব প্রশ্ন আমি রাখবো সেই সব প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসটা আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্লাসটি সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে। প্রতিটি প্রশ্নের 4টি করে অপশান থাকবে। কোনটা সঠিক হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যার যার সঠিক হবে সেটা আমি বলবো, সঠিক উত্তরটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম ও দ্রুতগামী বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা আপনারা ধরে নিতে পারেন। তো শেষ মুহূর্তে এটা আপনারা করুন। অনেক কিছু অনেক ক্লাস করলেন, কিন্তু এই ক্লাসটা একবার করে দেখুন। এই রকম ক্লাস আরও 2-3টে হবে, ঠিক আছে? তো চলুন আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম এমসিকিউ প্রশ্ন, সর্বাপেক্ষা বৃহত্তম জীবাশ্ম কোনটি? 5 সেকেন্ড আপনাদের জন্য সময় থাকবে। তার মধ্যে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে 4টি অপশান দেওয়া হয়েছে। তো 1 নম্বরের কোন অপশানটা সঠিক হবে? ওকে, এ হবে, বি হবে, সি হবে না ডি হবে? কমেন্ট বক্সে জানান। সর্বাপেক্ষা বৃহত্তম জীবাশ্মের নাম কি? তো অপশান বি সঠিক উত্তর হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বিষধর সাপের নাম কি? এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। কোবরা আছে, কিং কোবরা আছে, কড়াই ক্রাইট। তো কোনটা সব থেকে বিষধর? তো এটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। তো এর উত্তরটা আমি আপনাদেরকে বলে রাখি, সব থেকে বিষধর সাপ হলো কেউটে। নেক্সট এখানে যে প্রশ্নটা আসছে সেটা হলো, ভারতের সর্বাপেক্ষা বড় চিড়িয়াখানা কোথায়? ভারতের সর্বাপেক্ষা বড় চিড়িয়াখানা নয়াদিল্লিতে, না মাইসোরে, না কলকাতা আলিপুর, না মুম্বাইয়ে? কোনটা হবে সঠিক উত্তর? তো দেখুন, এখানে সঠিক উত্তর যেটা হবে সেটাই হলো কলকাতা আলিপুর চিড়িয়াখানা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বৃহত্তম পাখিরালয় কোথায়? বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত? ওকে, তো এখানে 4টি অপশান দেওয়া হয়েছে। ওকে, ভারতের মধ্যে বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আপনাদের জন্য আমি রেখে দিয়েছি, ভরতপুর হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়, বেঙ্গালুরুতে, তারাপুরে, না চেন্নাইতে? ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম কোথায়? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তারাপুর, অপশান সি হবে সঠিক। নেক্সট, পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এখানে 4টি দ্বীপের নাম উল্লেখ করা হয়েছে। সব থেকে বড় দ্বীপ কোনটি? তো সব থেকে বড় দ্বীপ যেটা হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেন আপনারা লিখে। তো আমি আপনাদেরকে বলছি অপশান এ, অর্থাৎ মাজুলি দ্বীপ। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা দীর্ঘতম শিরা কোনটি? ওকে, অর্থাৎ ভেইন কোনটি দীর্ঘতম বলা হয়েছে, ঠিক আছে? 4টি অপশান আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তো দেখুন এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, দীর্ঘতম ধর্মগ্রন্থের নাম কি? দীর্ঘতম ধর্মগ্রন্থের নাম কি? গীতা, বাইবেল, মহাভারত, না ঋগ্বেদ? দীর্ঘতম ধর্মগ্রন্থের নাম কি? সব থেকে বড় ধর্মগ্রন্থ, সব থেকে বেশি পৃষ্ঠা, দীর্ঘতম ধর্মগ্রন্থ মহাভারত। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, বৃহত্তম লোহিত কণিকা কোন প্রাণীতে পাওয়া যায়? কি বলা হয়েছে? বৃহত্তম লোহিত কণিকা কোন প্রাণীর দেহে পাওয়া যায়? কোন প্রাণীর দেহে বৃহত্তম লোহিত কণিকা আছে? ব্যাঙ, হাতি, উট, না শূকর? তো এখানে সঠিক উত্তর কি হবে 9 নম্বরের? তো 9 নম্বরের সঠিক উত্তর হবে এটাই, যে অপশান বি, হাতি। নেক্সট, পরবর্তী 10 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা বৃহত্তম পর্বত কোনটি? এখানে 4টি পর্বতের নাম দেওয়া হয়েছে। কোনটি বৃহত্তম পর্বত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বৃহত্তম পাতাকার কোন গাছের সবথেকে বড় পাতা থাকে? ঠিক আছে, এখানে 4টি অপশান দেওয়া হয়েছে, কোন গাছের সবথেকে বড় পাতা থাকে। তো 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 4টি অপশান তো আমি দিয়ে দিয়েছি, উত্তর হবে সি, ভিক্টোরিয়া অ্যামাজনিকা। ওকে,
পরবর্তী 12 নম্বর প্রশ্ন, সবথেকে দীর্ঘতম পাতার নাম কি? আপনি তো আগের প্রশ্নতে জানলে কোন গাছের সবথেকে দীর্ঘতম পাতা থাকে, এবার বলা হয়েছে কোন পাতা সবথেকে দীর্ঘতম। ওকে, এখানে 4টি অপশান দেওয়া হয়েছে। দেখুন 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে? তো সঠিক 12 নম্বরের সঠিক উত্তর হবে অপশান বি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ স্তন্যপ্রায়ী প্রাণী কোনটি? সর্ববৃহৎ স্তন্যপ্রায়ী প্রাণী কোনটি? নীলতিমি, হাতি, হিম্পো না গন্ডার? তো এখানে এই অপশানগুলোর মধ্যেই থেকেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে কোনটা সঠিক উত্তর হবে। যাই হোক, কমেন্ট বক্সে যদি লিখে থাকেন ভালো, আর না লিখে থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে নীলতিমি। নেক্সট পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা দীর্ঘতম স্তন্যপ্রায়ী প্রাণী নাম কি? সর্বাপেক্ষা দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে জিরাফ। নেক্সট, সর্ববৃহৎ পাখির নাম কি? সর্ববৃহৎ পাখির নাম কি? এখানে 4টি অপশান আছে, এর মধ্যে কোন পাখিটা মনে হচ্ছে সর্ববৃহৎ 4টি অপশানের মধ্যে? তো সেক্ষেত্রে আশা করি আমরা সকলেই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়েছেন। তো এখানে সঠিক উত্তর হবে উট পাখি। নেক্সট পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ সরীসৃপ কোনটি? এখানে সরীসৃপ আশা করি আপনারা বুঝতে পারবেন, এই অপশানগুলোর মধ্যে থেকেই আপনারা সঠিক উত্তরটা দিতে পারবেন। সর্ববৃহৎ সরীসৃপ কোনটি? এই 4টি অপশানের বেশি তো ভাবার দরকার নেই, নিশ্চয়ই এর মধ্যেই উত্তর আছে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর আশা করি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছেন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুমির, অপশান এ। নেক্সট, সর্ববৃহৎ গ্রহ কোনটি? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি না ইউরেনাস? তো কোনটা সবথেকে বড় গ্রহ? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বৃহস্পতি। নেক্সট পরবর্তী, বৃহত্তম সর্ববৃহৎ শামুক কোনটি? সর্ববৃহৎ শামুকের নাম কি? ওকে, কোন শামুক সর্ববৃহৎ? 4টি অপশান আছে। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি। আচ্ছা, নেক্সট পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বিষধর সাপ কোনটি? কোন সাপের গ্রন্থিতে সবথেকে বেশি বিষ থাকে? বিষধর সাপ কোনটি? কিংকোবরা, রাসেল ভাইপার, মেকডোম না করাই? তো এখানে সবথেকে বেশি বিষধর সাপ কোনটি? তো সেক্ষেত্রে আপনাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে কিংকোবরা। নেক্সট, বৃহত্তম অন্ধকার গ্রহ কোনটি? বৃহত্তম অন্ধকার গ্রহ কোনটি? প্লুটো, নেপচুন না খাইরেও না মার্স? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অন্ধকার গ্রহ সবথেকে বড় খাইরেও, অর্থাৎ অপশান সি। নেক্সট পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ হাড় কোনটি? সর্ববৃহৎ হাড় কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ পেশি কোনটি? এখানে 4টি অপশান আছে, সর্ববৃহৎ পেশি কোনটি? সেক্ষেত্রে 22 নম্বরের আপনাদের উত্তর হবে অপশান বি। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ ইনভার্টেব্রেট কোনটি? অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী কোনটি? কাংড়া, জায়ান্ট স্কুইড না লবস্টার না তারা মাছ? অমেরুদণ্ডী সবথেকে বড় প্রাণী কোনটি? এই 4টির মধ্যে কোনটা হবে? 4টির মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট পরবর্তী প্রশ্ন, দীর্ঘতম নার্ভের নাম কি? এখানে 4টি নার্ভের নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে দীর্ঘতম নার্ভ কোনটি? তো 24-এর সঠিক উত্তর কোনটা হবে? 24-এর সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ সায়াটিক নার্ভ। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম হাড় কোনটি? এখানে 4টি অপশান আছে, স্টাফিস না ফিমার না হিউমারাস না ম্যাক্সিলা? তো কোনটা হবে সঠিক উত্তর? ক্ষুদ্রতম হাড়, এখানে সঠিক উত্তর হবে স্ট্যাপিস, অর্থাৎ অপশান এ। নেক্সট পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ স্থলজ তৃণভোজী প্রাণী কোনটি? এখানে 4টি অপশান আছে, সর্ববৃহৎ স্থলজ কিন্তু তৃণভোজী প্রাণী, হাতি, গন্ডার, হরিণ না উট? তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? অপশান এ, অর্থাৎ হাতি। পরবর্তী আমরা প্রশ্নতে চলে যাচ্ছি, সর্ববৃহৎ এর উদাহরণ কোনটি? অর্থাৎ প্রাইমেটের কথা বলা হয়েছে।
এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ গরিলা। পরবর্তী, সর্ববৃহৎ ফসিল কোনটি? এখানে 4টি নাম দেওয়া হয়েছে, এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ সাপের নাম কি? সবথেকে বড় সর্ববৃহৎ সাপের নাম কোনটি? অ্যানাকোন্ডা, পাইথন, কিং কোবরা না করাই? সর্ববৃহৎ সাপের নাম কি? তো আশা করি সঠিক উত্তর আপনারা জানেন এবং কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে উত্তর হবে পাইথন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ ব্যাটের নাম কি? বিশ্বের সর্ববৃহৎ ব্যাটের নাম কি? 4টি অপশান আছে, অর্থাৎ ভ্যাম্পায়ার ব্যাট না আফ্রিকান সোনা ব্যাট না মেগা ব্যাট না ফ্লুট ব্যাট, অর্থাৎ বাঁদুরের কথা বলা হচ্ছে। সর্ববৃহৎ বাঁদুরের নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে আফ্রিকার সোনা ব্যাট। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম পেশির নাম কি? সবথেকে ক্ষুদ্রতম পেশি কোনটি এই 4টি অপশানের মধ্যে? তো এক্ষেত্রে আপনাদের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ স্টেফিডিয়াস। সবথেকে ক্ষুদ্রতম অর্থাৎ ক্ষুদ্রতম পেশি হলো স্টেফিডিয়াস। নেক্সট, পরবর্তী 40 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম অস্থির নাম কি? ওকে, ক্ষুদ্রতম অস্থির নাম কি 4টি অপশানের মধ্যে? 4টি অপশানের মধ্যে ক্ষুদ্রতম অস্থি হলো এখানে স্টাপিস, ক্ষুদ্রতম অস্থি। নেক্সট, পরবর্তী প্রশ্নের সর্ববৃহৎ রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি? সর্ববৃহৎ রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি? হাতি, তিমি, হাঙর, জিরাফ। সর্ববৃহৎ রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি? তো এক্ষেত্রে আপনাদের উত্তর হবে তিমি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ সমুদ্র প্রাণী কোনটি? সামুদ্রিক হবে এটা। সর্ববৃহৎ সামুদ্রিক প্রাণী কোনটি? হাঙর, নীলতিমি, ডলফিন না সিল? সঠিক উত্তর হবে এখানে আপনাদের জন্য নীলতিমি। পরবর্তী, দীর্ঘতম অস্থির নাম কি? এখানে বলা হয়েছে দীর্ঘতম, আগেরটা বলা হয়েছিল সর্ববৃহৎ, কিন্তু এটা দীর্ঘতম। ওকে, দীর্ঘতম অস্থির নাম কি? সেক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে ফিমার। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম চোখ কোন প্রাণীর আছে? ঘোড়ার, হাতির, নীলতিমির না স্কুইডের বৃহত্তম চোখ আছে? তো সেক্ষেত্রে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে স্কুইড বা জায়ান্ট স্কুইড। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ পোকা কোনটি? কোন পোকাটি সর্ববৃহৎ? সর্ববৃহৎ পোকার নামটা আপনাদের বলতে হবে 4টি অপশনের মধ্যে। সেক্ষেত্রে 45 নম্বর প্রশ্নের উত্তর হবে ওয়েটা পোকা। 46 নম্বর প্রশ্ন, বৃহত্তম জলজ উদ্ভিদ কোনটি? বৃহত্তম জলজ উদ্ভিদ কোনটি? এখানে 8টি অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে বৃহত্তম জলজ উদ্ভিদের মধ্যে বৃহত্তম কোনটা? তো এখানে উত্তর হবে আপনাদের জন্য অপশান সি। 47 নম্বর প্রশ্ন, সবথেকে বড় দাঁত আছে কোন প্রাণীর? সবথেকে বড় দাঁত কার আছে? এখানে 4টি অপশান আছে, তার মধ্যে সবথেকে বড় দাঁত কার আছে? তো সেক্ষেত্রে আপনাদের উত্তর হবে হাতির সবথেকে বড় দাঁত আছে। 48 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ পোকামাকড় শ্রেণীর নাম কি? কোন শ্রেণীর পোকামাকড়গুলো সর্ববৃহৎ হয়ে থাকে? এখানে পোকামাকড়ের শ্রেণীর 4টি নাম দেওয়া হয়েছে, কোন শ্রেণীর পোকামাকড়গুলো সর্ববৃহৎ হয়ে থাকে? তো সেক্ষেত্রে উত্তর কি হবে? অপশান সি সঠিক উত্তর হবে। আচ্ছা, নেক্সট, পরবর্তী প্রশ্ন, বৃহত্তম স্তন্যপায়ী স্থলজ প্রাণী কোনটি? বৃহত্তম স্তন্যপায়ী কিন্তু স্থলজ প্রাণী, সেক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হাতি। পরবর্তী 50 নম্বর প্রশ্নতে চলে এসেছি, ক্ষুদ্রতম পাখি কোনটি? সবথেকে ক্ষুদ্রতম পাখি, এখানে 4টি অপশানের মধ্যে ক্ষুদ্রতম পাখি কোনটি? তো সেক্ষেত্রে উত্তর হবে আপনাদের হামিং বার্ড হলো ক্ষুদ্রতম পাখি। আচ্ছা, পরবর্তী, সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? সবথেকে দ্রুতগামী প্রাণী কোনটি? দ্রুতগামী প্রাণীর নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে চিতা হলো সবথেকে দ্রুতগামী প্রাণী, যে 4টি অপশান দেওয়া হয়েছিল তার মধ্যে। ক্ষুদ্রতম মাছ কোনটি? ক্ষুদ্রতম মাছ কোনটি? এখানে দেখুন 4টি অপশান আছে, তার মধ্যে ক্ষুদ্রতম মাছ কোনটি? তো সেক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে আপনাদের জন্য অপশান এ সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি, ক্ষুদ্রতম নক্ষত্র কোনটি? ক্ষুদ্রতম নক্ষত্র বললে সেক্ষেত্রে কোন নক্ষত্র হবে সবথেকে ক্ষুদ্রতম? এখানে 4টি অপশান দেওয়া হয়েছে, তো ক্ষুদ্রতম নক্ষত্র অপশান ডি হবে সঠিক। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম সাপ কোনটি? কোন সাপ ক্ষুদ্রতম এই 4টি অপশানের মধ্যে? তো সেক্ষেত্রে উত্তর কি হবে? ক্ষুদ্রতম সাপ কোনটি হবে? সেক্ষেত্রে অবশ্যই হবে এখানে
সরি, এখানে আমি প্রশ্নটা একটু ভুল বললাম, ক্ষুদ্রতম নয়, এখানে দ্রুততম লেখা আছে আর আমি ক্ষুদ্রতম বলছি। যাই হোক, এখানে দ্রুততম সাপ কোনটি? দ্রুততম সাপ বললে সেখানে হবে ব্ল্যাক মাম্বা, সব থেকে দ্রুততম সাপ। আচ্ছা, পরবর্তী আমি প্রশ্নতে চলে আসি। ক্ষুদ্রতম চন্দ্র অর্থাৎ উপগ্রহর কথা বলা হয়েছে। ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? ক্ষুদ্রতম উপগ্রহ এখানে কোনটা হবে? তো ক্ষুদ্রতম উপগ্রহ এখানে হবে ডাইমস, অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম জলে চলা স্তন্যপায়ী প্রাণী কোনটি? জলে চলে এমন স্তন্যপায়ী কিন্তু বৃহত্তম। তো এখানে 4টি অপশানের মধ্যে জলে চলা স্তন্যপায়ী বৃহত্তম কে আছে 4টির মধ্যে? তো 4টির মধ্যে তিমি হবে সঠিক উত্তর। পরবর্তী আমরা চলে আসছি 57 নম্বর প্রশ্ন, বৃহত্তম স্থলজ মাংসাশী প্রাণীর নাম কি? বৃহত্তম স্থলজ মাংসাশী প্রাণীর নাম কি? সিংহ, বাঘ, ভালুক না হায়না? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ধবল ভালুক হবে বৃহত্তম স্থলজ মাংসাশী প্রাণী। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসছি 58 নম্বর, সবচেয়ে বড় দন্তহীন প্রাণী কোনটি? দন্তহীন প্রাণী বলা হয়েছে, দন্তহীন সব থেকে বড় প্রাণীর নাম কি? তো সেক্ষেত্রে দন্তহীন সব থেকে বড় হবে তিমি। পরবর্তী, বৃহত্তম বৃক্ষ কোনটি? বৃহত্তম স্থলজ বৃক্ষ কোনটি? তো এখানে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে সেকুইয়া। আচ্ছা, পরবর্তী 60 নম্বর প্রশ্ন, বৃহত্তম উভচর প্রাণী কোনটি? উভচর প্রাণী কিন্তু বৃহত্তম কোনটি? এখানে 4টি অপশান আছে, উভচর কিন্তু বৃহত্তম। তো সঠিক উত্তর কোনটা হবে? হবে এখানে অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্রুততম প্রাণী কোনটি? দ্রুততম প্রাণী এই 4টি অপশানের মধ্যে দ্রুততম প্রাণী কে হবে? তো 4টি অপশানের মধ্যে দ্রুততম প্রাণী হবে অপশান সি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী নাম কি? ক্ষুদ্রতম কিন্তু স্তন্যপায়ী প্রাণী, সেক্ষেত্রে 4টি অপশান যেটা দেওয়া হয়েছে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা হবে? ক্ষুদ্রতম হবে আপনাদের অপশান সি। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ কোনটি? শ্রীলঙ্কা, মাদাগাস্কার, গ্রিনল্যান্ড না আন্দামান? বৃহত্তম দ্বীপের নাম কি? তো সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম মহাদেশগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 4টি অপশানের মধ্যে ক্ষুদ্রতম অস্ট্রেলিয়া, সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম শৃঙ্গধারী কোনটি? বৃহত্তম শৃঙ্গধারী প্রাণীর নাম কি? মোষের সিং বড়, হরিণ, এল্ক না গন্ডার? তো সঠিক উত্তর হবে গন্ডার।